প্রিয় দর্শক, আজকে আমরা মব ভায়োলেন্স, মব সন্ত্রাস এবং মব জাস্টিস নিয়ে কথা বলবো। 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে মব সন্ত্রাস আলোচনায় আসে। ক্রমশ এটি হয়ে ওঠে একটি আতঙ্কের নাম। দলবদ্ধ হয়ে বিচার বহির্ভূতভাবে হত্যার ঘটনায় বেড়েছে উদ্বেগ। মব সন্ত্রাসের শিকার হচ্ছেন রাজনীতিবিদ, পুলিশ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক থেকে শুরু করে চোর, ডাকাত, ছিনতাইকারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পুলিশও মবের হাত থেকে বাঁচতে পারেনি। এমন পরিস্থিতিতে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো মব জাস্টিস আসলে কি? মব অর্থ হলো উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা, আর জাস্টিস মানে হলো বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস বলতে জনতার হাতে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বোঝানো হয়। সাধারণত কোনো অপরাধ বা অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ায় বিচার না করে উত্তেজিত জনতা নিজেরাই অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। এ ধরনের ঘটনা সাধারণত আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি অনাস্থা বা অপরাধের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানো থেকে ঘটে থাকে। মব জাস্টিসের ফলে অনেক সময় নিরীহ মানুষও শিকার হতে পারেন এবং এটি আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয়, কারণ এতে ন্যায় বিচারের পরিপন্থী কার্যকলাপ ঘটে। এটি সমাজ এবং রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় বাধা হিসেবে দেখা হয়। 2024 সালের মে মাসে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, গত 9 মাসে গণপিটুনিতে অন্তত 143 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 139 জন, আর গত 10 বছরে গণপিটুনিতে মোট 792 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনির ঘটনা ঘটেছে 2024 সালে। গত বছর এই ঘটনায় 179 জন নিহত হয়েছেন। জানা যায়, মব সন্ত্রাসের নামে এ ধরনের অপরাধ বেড়ে যাওয়া, গণপিটুনি, হামলা, ভাঙচুর, লুটপাট সহ একের পর এক বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে দুষ্কৃতী ছাড়াও সাধারণ নিরপরাধ মানুষ। একদিকে যেমন ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, সঙ্গে বেড়েছে মব সংস্কৃতির ঘটনাও। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কিছু মানুষ সংগঠিত হয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে মবের ঘটনা সংগঠিত করছে। এতে বাড়ছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ। ডাকাত, ছিনতাইকারীরা পাশাপাশি অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল হচ্ছে এই মব সন্ত্রাসের মাধ্যমে। ফলে উদ্বেগ ছড়াচ্ছে নাগরিক সমাজে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের প্রত্যাশা অনুযায়ী যখন ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তখনই জনগণ আইন নিজের হাতে তুলে নেয়। এছাড়া মানুষ ক্ষোভ প্রশমনের জন্য অনেক সময় আইন নিজের হাতে তুলে নেয়। এদিকে আইন শৃঙ্খলার অবনতি ঘটেই চলছে। অপরাধ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আশ্বস্ত হওয়ার মতো ব্যবস্থা মানুষ এখনো দেখছে না। তাই বাড়ছে আস্থাহীনতা এবং এটি মব সংস্কৃতিকে উৎসাহিত করছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বের 9 মাস পূর্ণ হওয়ার পরেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মব সৃষ্টিকারীদের শুধু প্রতিরোধের ঘোষণা ছাড়া উল্লেখযোগ্য আইনগত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার মব থামাতে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনী মবের ব্যাপারে 0 টলারেন্স ঘোষণা করলেও তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারেননি। গত 9 মার্চ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণকে জানাতে চাই, যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যে ধর্মের, লিঙ্গের, বর্ণের, জাতের হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনি মব জাস্টিস করেন না কেন, তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি তিনি তার মত পরিবর্তন করে বলেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয়। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মুখেও মবকে জাস্টিফাই করার চেষ্টা দেখা যায়। তিনি বলেন, মব যারা করছে তারা আসলে প্রেসার গ্রুপ। এভাবে সরকারের দায়িত্বশীল মহল থেকে মব সন্ত্রাসকে গ্রহণযোগ্য করতে দেখা গেলে মব থামাতে সরকারের সদিচ্ছার অভাব বলে প্রতীয়মান হয়। সরকারের সমর্থনপুষ্ট নতুন দল বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যার কারণে প্রশ্ন উঠেছে, এনসিপি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? বাংলাদেশে মব সৃষ্টির জন্য ফ্রান্স থেকে উস্কানি দেওয়ার অভিযোগ আছে। ধানমন্ডি 32 নম্বরে মব ভায়োলেন্স করে বুলডোজার দিয়ে ভাঙ্গার পর থেকে বাংলাদেশে মব প্রতিষ্ঠা পায়। এরপরে ডেইলি স্টার, প্রথম আলোর বিরুদ্ধে মব সৃষ্টি করে জিয়াফত কর্মসূচি পালন করা হয়। এগুলির কোনোটার বিচার না হওয়ায় ধীরে ধীরে সারা দেশে মব ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশ মবের নিয়ন্ত্রণে।
দুঃখজনক হলেও সত্যি যে জুলাই অভ্যুত্থানের প্রাপ্তি আজকের মবক্রেসির বাংলাদেশ। থ্যাংক ইউ।